আগের পর্বে আমরা দেখেছি অরবিন্দ নামের এক দরিদ্র মানুষ পুকুর পাড়ে বসে নিজের দুর্ভাগ্যকে গাল দিচ্ছিল। হঠাৎ এক জাদুকরি জুতো তার সামনে ভেসে ওঠে এবং মুহূর্তেই পুকুর ভরে যায় সোনা ও খজানায়। লোভে পড়ে অরবিন্দ খজানা ছুঁতেই সে পাথরের মূর্তিতে পরিণত হয়ে ধ্বংস হয়ে যায়। তখনই প্রকাশ পায় এই জুতো মানুষের লোভ পরীক্ষা করে। এরপর সেই জাদুকরি জুতো পৌঁছায় মধুপুর গ্রামের গরিব মুচি মঙ্গুরুর জীবনে। গ্রাম প্রধান মুখিয়ার অন্যায় সে অপমানিত হয়, দোকান হারায়, গ্রামবাসীর কাছ থেকেও ত্যাগ পায়। দুঃখে ভেঙে পড়ে সে জঙ্গলে চলে যায়। সেখানেই আবার জুতোর মুখোমুখি হয়। জুতো তাকে অগণিত খজানার লোভ দেখায়। ঠিক তখনই মঙ্গুরুর সামনে দেখা যায় এক আহত বানর। জুতো সতর্ক করে, বানরকে বাঁচালে খজানা চলে যাবে। গভীর দ্বন্দ্বের পর মঙ্গুরু খজানার লোভ ত্যাগ করে বানরকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। মানবিকতাকে বেছে নেওয়ায় জাদুকরি শক্তি পরাজিত হয় এবং জুতো অদৃশ্য হয়ে যায়। বানরটি আসলে ছিল এক পরীক্ষার অংশ। মঙ্গুরুর মানবিকতায় সন্তুষ্ট হয়ে সে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাড়ি ফিরে মঙ্গুরু আরও বড় আঘাত পায়। তার স্ত্রী রেখা ধনের লোভে মুখিয়ার সঙ্গে চলে যায়। সব হারিয়ে ফেলেও মঙ্গুরু ভেঙে পড়ে না। বানরের পরামর্শে নিজের পরিচয় লুকিয়ে আবার জুতো বানানো শুরু করে। এবার তার হাতেই জন্ম নিতে থাকে অসাধারণ সুন্দর জুতো। অল্প সময়েই সে ধনী হয়ে ওঠে, বড় বাড়ি বানায়, আর পুরো গ্রাম বিস্ময়ে তাকিয়ে থাকে। অন্যদিকে রেখা ও মুখিয়া জানতে পারে যাকে তারা তুচ্ছ করে ছেড়ে দিয়েছিল সেই মঙ্গুরুই এখন সবচেয়ে ধনী। লোভ আবার তাদের গ্রাস করে, আর তারা নতুন করে খজানার আশায় জঙ্গলের পথে রওনা হয়। রেখা রাস্তা ধরে জঙ্গলের দিকে রওনা দিল। হঠাৎ করেই তার চোখে পড়ল সেই ঝলমলে জুতাটা। এটা তো সেই জুতোই। তাহলে সত্যিই মঙ্গুরু মিথ্যা বলেনি। রেখা জুতোটাকে ছুঁতে শুরু করল। হঠাৎ জুতাটা নিজে নিজেই নড়তে লাগল এবং ধীরে ধীরে পুকুরের দিকে এগোতে শুরু করল। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই কোথায় পালিয়ে যাবি? আমি তোকে ধরেই ফেলব। ধনী তো আমিই হব। এই বলে রেখা পাগলের মতো জুতোর পেছনে দৌড়াতে লাগল। থাম থাম, আমি আসছি। আমার খাজানা চাই। আমি ধনী হতে চাই। আমি সবাইকে দেখিয়ে দেব আমি কে। ঠিক তখনই জুতাটা পুকুরের ধারে গিয়ে থেমে গেল। আর হঠাৎ করেই পুকুরের পানি সোনার মতো ঝলমল করতে লাগল। দেখতে দেখতে পুরো পুকুরটাই সোনায় ভরে গেল। এটা তো সোনা। এই সবই তো আমার হতে পারে। আজ আমার ভাগ্য হাসছে। হ্যাঁ, এখন আমার না মুখিয়ার দরকার, না মঙ্গুরুর। এই কথা বলে রেখা যখনই পানিতে হাত দিতে যায় তখনই চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর তার শরীর ধীরে ধীরে পাথরের মূর্তিতে পরিণত হতে থাকে। বাঁচাও, কেউ আছো? আমার শরীর পাথরের মূর্তিতে পরিণত হচ্ছে কেন? হে আল্লাহ, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমার খাজনা চাই না, আমাকে ছেড়ে দাও। কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই সে পাথরের মূর্তিতে পরিণত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লোভের পরিণতি এমনই হয়। এবার পরের শিকার আমার অপেক্ষায় থাকবে। অন্যদিকে ঠিক সেই সময় গভীর মধ্যরাতে বানরটি আবার জেগে ওঠে। এবার সময় এসে গেছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই কথা বলে বানরটি সেখান থেকে চলে যেতে লাগল। ঠিক তখনই মঙ্গুরু তাকে দেখে ফেলে। আজ এই বানরটা গভীর রাতে চুপি চুপি জঙ্গলের দিকে কেন যাচ্ছে? নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। আমাকে এর পিছু নিতে হবে। এরপর মঙ্গুরু তার পিছু নিতে নিতে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ বানরটি ঠিক সেই জায়গায় গিয়ে থেমে যায় যেখানে সেই রহস্যময় জুতোটি পড়েছিল। হে আল্লাহ, এই তো সেই জুতোই। কিন্তু এটা এখানে এলো কেন? এর সাথে বানরের কি কোনো সম্পর্ক আছে? আমাকে মন দিয়ে শুনতে হবে। ওরা দুজন কি কথা বলছে? বানরটি ধীরে ধীরে এগিয়ে যায়। শোন জ্যোতি, আমি আবার ফিরে এসেছি। এখন বলো,
এরপর কি করতে হবে? আমি প্রস্তুত। ভেবে দেখ বানর, তুই একজন মানুষের ভাগ্য বদলানোর মূল্য বেছে নিয়েছিস। এবার তোর সবকিছু হারাতে হবে। এই পথ মৃত্যুর ভেতর দিয়েই যায়। আমি জানি, তবুও আমি তাকে একা ছেড়ে দিতে পারি না। আমি তার সত্যিকারের সঙ্গী। এই অভিশাপ আমি সারা জীবন বয়ে নিয়ে চলব, ব্যথা যত গভীরই হোক না কেন। এই সব কথা শুনে মঙ্গরু হতবাক হয়ে যায় এবং সামনে এগিয়ে আসে। থামো, এসব কি হচ্ছে? কোন অভিশাপ? তোমরা কি সত্যি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? বন্ধু, আমাকে বলো, সত্য জানার অধিকার আমার আছে। আমি যদি সত্য বলে দিই তাহলে আমি এখানেই মারা যাব। আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। আমি কিচ্ছু বলতে পারি না। আমাকে ক্ষমা করে দাও। তাহলে কি আমার এই ধন সম্পদ আর আমার ভাগ্য সবই কি মিথ্যার উপর দাঁড়িয়ে? এসব কি শুধু এই জুতোরই খেলা? আর তুমি নিজের জীবন বাজি রেখে আমার সঙ্গে ছিলে? আমি শুধু তোমাকে সাহায্য করেছি। আমি চেয়েছিলাম তুমি কষ্ট থেকে বেরিয়ে আসো, কিন্তু সত্য সেটা তুমি এই জুতোর মাধ্যমেই জানতে পারবে। আমি শুধু তোমার পাশে আছি। ঠিক তখনই জুতাটি হঠাৎ তীব্র আলোয় ঝলসে ওঠে আর পুরো জঙ্গল কেঁপে ওঠে। সাহস থাকলে আমার সঙ্গে চলো, কিন্তু মনে রেখো, সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু। যেই আমার সঙ্গে গেছে সে আর কখনো ফিরে আসেনি। ভেবে চিন্তে নিজের সিদ্ধান্ত নাও। আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। মৃত্যুকে আমি ভয় পাই না। সত্যের মূল্য যদি প্রাণ দিয়েও দিতে হয় তবুও দেব। আমার সিদ্ধান্ত অটল। তাহলে শোন, আমার পথের প্রথম নিয়ম, তোমাকে আমার অন্য জোড়া জুতো খুঁজে বের করতে হবে। সেই জুতোটাই অভিশাপ ভাঙবে, আর তার মাধ্যমে সব সত্য প্রকাশ পাবে। এর পরের পথ নিজেকেই বেছে নিতে হবে। এই কথা বলি জুতাটি সামনে এগিয়ে গেল, আর মঙ্গরুও তার পেছন পেছন চলতে লাগল। কিছু দূর যাওয়ার পর জুতাটি হঠাৎ থেমে গেল। এরপর থেকে আমি আর এগোতে পারবো না, কারণ এর পরেই শুরু হচ্ছে আরেকটা জগৎ। এখান থেকে তোমাকে একাই যেতে হবে। ঠিক আছে, আমি যেতে প্রস্তুত। যাই হোক না কেন, আমি আমার বন্ধুর সত্য জেনেই ছাড়ব। তারপর মঙ্গরু সামান্যই এগোতেই চারদিক জুড়ে তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর পলক ফেলতেই সে পৌঁছে যায় এক অদ্ভুত, রহস্যময় আর নিঃসঙ্গ জঙ্গলে। চারপাশে উঁচু উঁচু পাথরের দেয়াল, মাঝখানে এক ঝলমলে গোল চবুতরা, যার উপর রাখা ছিল সোনালি রঙের দ্বিতীয় জুতোটি। মঙ্গরু ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে যায়, আর ধোঁয়ার ভেতর থেকে এক বুড়ি নারী আবির্ভূত হয়। থামো, নির্বোধ মানুষ! ওই জুতোটাকে স্পর্শ করলেই ওই বানরের মৃত্যু নিশ্চিত। না, এটা কিভাবে হতে পারে? আমি তাকে হারাতে পারি না। ওই আমার সত্যিকারের সঙ্গী। আমি তাকে মরতে দেব না। এই অভিশাপের একটাই মূল্য আছে। যদি তুই নিজের প্রাণ দিতে রাজি থাকিস আর ওই বানরের সত্য জানতে চাস, তাহলে এগিয়ে আয়। যদি আমার প্রাণের বিনিময়ে তার সত্য জানতে পারি, তাহলে আমি প্রস্তুত। আমি তাকে মরতে দেব না। ঠিক আছে, তাহলে শোন, এই ঘটনাটা সেই সময়ের, যখন স্বর্গলোকের এক নারী ঘুরতে ঘুরতে একদিন ভুল করে পৃথিবীলোকে এসে পড়েছিল। আমি ভুল করে এই পৃথিবীলোকে চলে এসেছি। স্বর্গলোকে যাওয়ার পথ হারিয়ে ফেলেছি। কেউ কি আমাকে স্বর্গলোকে যাওয়ার পথ দেখাতে পারবে? দিব্যানী এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বীরপাল তার সৌন্দর্য দেখেই মোহিত হয়ে যায়। এত সুন্দরী নারী আমি জীবনে কখনো দেখিনি। যদি এ আমার হয়ে যায় তাহলে তো আমার ভাগ্যই খুলে যাবে। আর এ যে সাধারণ কেউ নয় সেটা বোঝাই যাচ্ছে। চলো গিয়ে সবটা জেনে নেওয়া যাক।
এরপর বীরপাল দিব্যানীর কাছে এগিয়ে আসে। তুমি কে? এত দিব্য আভা, দেখে তো মনে হচ্ছে তুমি স্বর্গলোকের অপ্সরা। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি স্বর্গলোকের অপ্সরা দেবযানী। অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। আমাকে আবার আমার স্বর্গলোকে ফিরতে হবে। আমি শুনেছি স্বর্গলোকের রাজকুমারীর কাছে অমরত্ব থাকে। যদি সে আমাকে বিবাহ করে তাহলে তার অমরত্ব আর শক্তি আমার হয়ে যাবে। আমি হব অমর রাজা। এত সোনালী সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করব না। স্বর্গলোকের এমন সুযোগ বারবার আসে না। একথা সে মনে মনে ভাবল। তারপর সে দিব্যানীকে বলল, দেবযানী, আমাকে বিবাহ করো। আমি তোমাকে নিরাপত্তা দেব, সম্মান দেব। আমি তোমার দাস হয়ে থাকব। না বীরপাল, প্রেমে কোনো স্বার্থ থাকে না, আর তোমার মন লোভে ভরা। আমি তোমার সঙ্গে যেতে পারি না। তাহলে তুমি আমাকে প্রত্যাখ্যান করলে? এখন তুমি আমাকে ছাড়া আর কোথাও যেতে পারবে না। তুমি আমারই হবে, যেভাবেই হোক। তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমি কখনো তোমাকে বিয়ে করব না। এরপর বীরপাল রাগে ফেটে পড়ে সেখান থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছায় এক কুটিরে। কি হয়েছে বীরপাল? আজ এত অস্থির হয়ে আমার কুটিরে এসেছিস? সব ঠিক তো? কেউ কিছু বলেছে নাকি? আমাকে স্বর্গলোকের অপ্সরা দেবযানী চাই। তার অমর শক্তি চাই। সেই হবে আমার রানী। যে করেই হোক আমার সঙ্গে তার বিয়ে করাও। তাহলে মূল্যও দিতে হবে ভারী। তোর মানুষত্ব বিক্রি করতে হবে, তোর আত্মা আমাকে সঁপে দিতে হবে, তবেই এটা সম্ভব। আমি রাজি। আমার শুধু শক্তি চাই। যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। তারপর কালিনী মন্ত্রপাঠ করতে শুরু করে। চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়তেই দুটি সোনালি জুতো সামনে আবির্ভূত হয়। নাও, এই দুই জাদুকরি জুতো। যে এগুলো একসঙ্গে পরে নেবে সে অমর হয়ে যাবে। কিন্তু মনে রাখিস, একটি জুতো চলে লোভে আর অন্যটি মৃত্যুর পথে। এই জুতোগুলো পাওয়া যতটা বিপজ্জনক, তাতে ঢাকা আছে অসংখ্য ভয়ঙ্কর বিপদ। যেভাবেই হোক তোমাকে এই জুতো অপ্সরাকে পরাতে হবে। তাহলেই সে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। তারপর তুমি যা বলবে সে তা করতেই বাধ্য হবে। এরপর কালিনী হাত ঘোরাতেই এক ঝলকে দেবযানী জাদুর টানে টেনে এনে সামনে হাজির করা হলো। আমাকে এখানে কেন এনেছ? আমাকে যেতে দাও। আমাকে আমার স্বর্গলোকে ফিরে যেতে হবে। এই জুতোটা পরে নাও, তারপর স্বর্গলোকে চলে যাবে। কিন্তু তার আগে তুমি আমাকে বিবাহ করবে। না, আমি কোনো লোভী মানুষের সামনে মাথা নত করতে পারি না। আমি তোমার মতো একজনের সাথে কখনোই বিয়ে করব না। আমাকে যেতে দাও। বীরপাল জুতাটি তার দিকে এগিয়ে দেয়। জুতো থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করে। তার ভেতরে জলজলে ভয়ঙ্কর শক্তি কাঁপতে থাকে। থামো, এর ভেতরে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। পরে নে, নইলে এখানেই তোর মৃত্যু হবে। হঠাৎ জুতো থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসে। তুই বীরপালকে প্রত্যাখ্যান করেছিস, এবার তার ফল ভোগ কর। ঠিক তখনই তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর দেবযানী মুহূর্তের মধ্যেই একটি বানরে রূপান্তরিত হয়ে যায়। দেবযানী, এখন তুই বানর রূপে ঘুরে বেড়াবে। যতদিন না কেউ কোনো লোভ ছাড়াই শুধু হৃদয় থেকে তোকে ভালোবাসবে, ততদিন তুই আর কখনো তোর দিব্য রূপে ফিরে যেতে পারবি না। একদিন এমন একজন আসবে যে তোকে রূপে নয়, হৃদয় দিয়ে দেখবে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বীরপালও একটি জুতোর ভেতরে বন্দী হয়ে যায়। এটা কি হলো? আমি জুতোর ভেতরে ঢুকে গেলাম কিভাবে? তুমি এটা কি করে দিলে? আমি তোকে আগেই বলেছিলাম, যদি সে অস্বীকার করে তাহলে তার উল্টো ফল ভোগ করতে হবে। এই দুই জুতো একসঙ্গে মিললেই
তুই নিজের আসল রূপে ফিরতে পারবি, আর বানর রূপে থাকা এই দেবযানীও তার আসল রূপ ফিরে পাবে। না না, এটা হতে পারে না। তুমি আমাকে ধোঁকা দিয়েছ কালিনী। তাহলে ওই বানরটির স্বর্গলোকেরই এক অপ্সরা। সে কত কষ্ট পেয়েছে, কতটা একা হয়ে পড়েছে। হ্যাঁ মঙ্গরু, সবাই তাকে প্রত্যাখ্যান করেছে, সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছে। তুইও কি তাদেরই একজন, নাকি তাকে বাঁচাতে এসেছিস? যদি আমার প্রাণ তার জন্য দরকার হয়, আমি খুশি মনে তা দেব। আমি তাকে মরতে দেব না। তাহলে প্রস্তুত হয়ে যা, এখন শুরু হচ্ছে আসল পরীক্ষা, এই লড়াই লোভ আর ভালোবাসার মধ্যে। ঠিক তখনই হঠাৎ চারপাশে একটি খাঁচার ভেতর থেকে জোরে জোরে চিৎকার ভেসে আসে। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো, মঙ্গুরু আমি মারা যাব, আমাকে এখান থেকে বের করো। এটা কালিনী জাদুকরিনীর বানানো খাঁচা। এতে বন্দি মানুষটির শ্বাস ধীরে ধীরে থেমে যেতে থাকে। যদি দেরি করিস তোর প্রাণ চলে যাবে। কিন্তু আমি তো জীবনে অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমার শাস্তি এত বড় হতে পারে না। অনুগ্রহ করে আমাকে বাঁচাও, আমি আমার ভুলটা শোধরাতে চাই। আমি ধনের লোভে পড়েছিলাম, আর সেই জুতোর কারণেই আজ এখানে বন্দী হয়ে গেছি। রেখা, আমি তোমাকে বাঁচাবো, যাই হোক না কেন। কিন্তু এখন আমার জীবনের পথ বদলে গেছে, আমি আর ফিরে যেতে পারবো না। এই খাঁচার তালা শুধু সেই মানুষটাই ভাঙতে পারবে যে নিজের লোভ আর মোহকে জয় করেছে। জুতোটাকে ছুঁয়ে তোমার সত্য প্রমাণ করো। মঙ্গরু জুতোটাকে বুকে চেপে ধরে। ঠিক তখনই এক তীব্র আলো ছড়িয়ে পড়ে, জাদুকরি খাঁচাটি ভেঙে চুরমার হয়ে যায়, আর রেখা মুক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মঙ্গরু, আমি যা করেছিলাম তা পাপ ছিল, কিন্তু আমি বদলে গেছি। আমি তোমাকে হারাতে চাই না। এখন আমি বুঝে গেছি, তোমার চেয়ে ভালো মানুষ আমার জীবনে আর কেউ হতে পারে না। রেখা, তুমি স্বাধীনতা পেয়েছ। এখন তোমাকে ফিরে যাওয়ার পথ নয়, বোঝার পথ বেছে নিতে হবে। আমার পথ এখন দেবযানীর জন্য। আমি তার কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব। রেখা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, আর মঙ্গরু দৃঢ় সংকল্প নিয়ে দ্বিতীয় জুতোটিও তুলে নেয়। মঙ্গরু দুইটি জুতো একসঙ্গে মিলিয়ে নেয়। ঠিক তখনই বীরপাল জুতোর বন্দিত্ব থেকে মুক্ত হয়ে যায়, আর বানর রূপে থাকা দেবযানীও আবার তার আসল রূপে ফিরে আসে। মঙ্গুরু, এই আলো আজ আমার অভিশাপ ভেঙে দিয়েছে। আমি সেই মানুষ যে শক্তি পাওয়ার লোভে দেবযানীকে বিয়েতে বাধ্য করেছিল। আমি তাকে স্বর্গলোক থেকে নামিয়ে এনে অভিশপ্ত করেছিলাম। আমি ভয়ঙ্কর পাপ করেছি দেবযানী, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার জীবন ভেঙে দিয়েছিলে, তুমি আমার দুনিয়া ছিনিয়ে নিয়েছিলে, কিন্তু আজ একজনের সত্য আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমি তোমাকে ক্ষমা করি, তবে তোমার পাপের শাস্তি এই পৃথিবীতেই তোমাকে ভোগ করতে হবে। এই কথা শুনে বীরপাল হাঁটু গেড়ে বসে পড়ে, আর দেবযানীর কাছে ক্ষমা চাইতে থাকে। মগুরু, আমার জন্য তুমি নিজের জীবন বিপদের মুখে ফেলেছিলে। তোমার কাছে কিছু চাওয়ার অধিকার আমার নেই। তবুও তুমি কি আমাকে বিবাহ করবে? কারণ এতদিন তোমার সঙ্গে থাকতে থাকতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। দেবযানী, তোমার জন্য আমার সব ত্যাগই ছোট। হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করব। তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার সঙ্গে যাব। না, আমার স্থান আর স্বর্গলোকে নেই। আমি সেই জগৎ ছেড়ে এসেছি। আমি এখানেই তোমার গ্রামে তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। এইখানেই আমার স্বর্গ। এটা আমার জন্য অসম্ভব আনন্দের। আমি আনন্দের সঙ্গেই তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করছি। এরপর মঙ্গরু ও দেবযানী একে অপরের হাত ধরে গ্রামে ফিরে আসে। এ যে স্বর্গের অপ্সরা, মঙ্গরুর সঙ্গে এ কি করছে? আরে,
এটা কিভাবে সম্ভব হলো? মঙ্গুরু, আমাদেরও একটু বলো তো। এ আমার স্ত্রী, আজ থেকে সে আমার সঙ্গেই থাকবে। আরে দেখো দেখো, রেখা তাকে ছেড়ে গিয়েছিল আর সে পেয়ে গেল স্বয়ং স্বর্গের অপ্সরা। ভাগ্য হলে এমনই হয় ভাই। সব গ্রামবাসী মঙ্গুরু আর দেবযানীর প্রশংসা করতে থাকে। দূরে দাঁড়িয়ে রেখা সবকিছু দেখছিল। আজ বুঝলাম আমি কাকে হারিয়েছি, যাকে আমি নিজেই ঠেলে দূরে সরিয়েছিলাম। আজ সে অন্য এক নারীর সিঁদুর হয়ে গেছে। আমার ভাগ্য সত্যি অন্ধকার ছিল, আর মঙ্গুরু আলো পেয়ে গেছে। রেখা কাঁদতে কাঁদতে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। শেষ পর্যন্ত মঙ্গুরু ও দেবযানীর বিয়ে হয়, আর বিয়ের পর তারা আনন্দ আর ভালোবাসায় ভরা জীবন কাটাতে থাকে।